সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমার যার অলরেডি ফোরকাস্ট এসে গেছে এবং অডিয়েন্সের প্রচন্ডভাবে এই ফোরকাস্টটা পছন্দ হয়েছিল। এবং তারপর থেকে সবার কিন্তু একটাই এক্সপেকটেশন যে তাণ্ডব সিনেমার মূলত প্রথম গান বা নতুন কিছু আপডেট সেগুলো কবে আসতে পারবে। অলরেডি আপডেট যেগুলো আছে তোমাদেরকে শেয়ার করি, যার মধ্যে খুব স্ট্যাবলিশ একটা আপডেট দিয়েছিলাম, যেটা হচ্ছে পারভেজ শেখের যে আপডেটটা, যে অলরেডি ফাইটার বা সুলতান এই সমস্ত কাজের সাথে অ্যাসোসিয়েট একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সে কিন্তু তাণ্ডব সিনেমার যে শ্রীলঙ্কার পোর্শন গুলো শুট করা হয়েছে, যেখানে অ্যাকশন সিকোয়েন্সের কিছু পোর্শন গুলো, সেই পোর্শন গুলোকে ডিরেক্ট করেছে হচ্ছে পারভেজ শেখ। তো এটা একটা বড় আপডেট। এবং এছাড়াও তোমাদেরকে আমি একটা আপডেট দিয়েছিলাম গতকালকে, যে তাণ্ডবের গান হয়তো 28 তারিখের মধ্যে আসতে পারে, বাট আইটেম নাম্বার আসবে না। সেটা হয়তো আমি একটুখানি মিসকমিউনিকেট হয়ে গেছিল বুঝতে। ব্যাপারটা হচ্ছে যে আইটেম নাম্বার এই সিনেমার কিন্তু শুট শুরু হবে আইটেম নাম্বারের, সেটা হচ্ছে 24 তারিখ থেকে। এবং মূলত 24 তারিখ থেকে শুট শুরু হয়ে 28 তারিখে তার সেই আইটেম নাম্বারটা আপলোড করে দেওয়া। আমার মনে হয় না যে সেটা সম্ভব কখনো। সেটার হয়তো কোনো অ্যানাউন্সমেন্ট, টিজার বা কিছু একটা আসতে পারে, বাট ওই জিনিসটা হয়তো সম্ভব নয়। বাট এই সিনেমার মূলত আইটেম নাম্বারে কে থাকতে চলেছে না থাকতে চলেছে, অনেক রকমের মাল্টিপল নাম উঠে আসতে আমরা দেখেছি। কখনো তামান্না ভাটিয়ার নাম, কখনো শ্রুতি হাসানের নাম, কখনো সানি লিওনির নাম। তো অনেক রকমের নাম আমরা উঠে আসতে দেখেছি। বাট আদারওয়াইজ যতক্ষণ না টিমের তরফ থেকে জানানো হবে, আমি তার আগে কিছু আপডেট তোমাদের দিতে পারবো না। তবে এতটাও এক্সপেকটেশন রাখো না, কারণ অলরেডি এটা একটা বিশাল বিগ বাজেটের সিনেমা। এবং সেখানে একজন যদি বলিউডের অভিনেত্রীকে নিয়ে আসা হয়, সে যে চার্জটা নেবে সেই চার্জেবলটা অ্যাফোর্ড করার মতো এখনো বাংলা কমিউনিটিতে ওই চার্জেবল অ্যাফোর্ড করার থেকে তারা একটা ভালো অ্যাকশন সিকোয়েন্স শুট করে ফেলবে। অবশ্যই তুমি যদি দেখে নাও, আমি তোমাদেরকে এই জিনিসটা নিয়ে এক্সাম্পল এর আগেও দিয়েছিলাম একবার, যে তুমি শাকিব খানকে বাদ দিয়ে দাও সিনেমা থেকে, তাণ্ডব সিনেমা থেকে, এবং একটা অন্য অভিনেতাকে নিয়ে এসো। এবং হিন্দি সিনেমা জগতের বা ইন্ডিয়ান সিনেমা জগতের বা যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রির যে কোনো জগতের কোনো একটা বাংলাদেশীয় সিনেমাতে তুমি শাকিব খানকে বাদ দিয়ে কোনো একজন বড় অভিনেত্রীকে তুমি এখানে আইটেম নাম্বারেতে নিয়ে আসো। এবং তুমি দেখাও যে বরবাদের যে কালেকশনটা, যেটা 80 কোটি হোক 85 কোটি হোক, সেই কালেকশনটা সেই সিনেমাটা বিট করতে পারছে কিনা, এটা খালি দেখো। তো মূলত এইটাই হচ্ছে ডিফারেন্স। বড় অভিনেত্রী এসে গেল মানেই যে 80-85 কোটি টাকা একটা কালেকশন করে ফেললো বরবাদের মতো, সেটা কিন্তু নয়। নুসরাতকে নিয়ে কতজন কথা বলেছে আইটেম নাম্বারে, তো সেটা কখনোই নয়। বা মিমিকে নিয়ে বা কতজন কথা বলে। লোক কিন্তু শাকিব খানকে দেখতে যায়, লোক শাকিব খানেরই ফ্যান। তো সেটা কোনো ম্যাটার করে না যে কত বড় অভিনেত্রী আসছে বা কে আসছে। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে শাকিব খান কিভাবে প্রেজেন্ট করবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।